গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? অশুভ দিন, অশুভ রাত, অশুভ সময় বলতে কিছু আছে কিনা ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন। ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না? নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? মসজিদের পেছনে মাজার থাকলে সে মসজিদে নামাজ আদায় করা যাবে কি না? স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলামের শরীয়তে কোনো নিষেধ আছে কিনা? নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? পান খাওয়া কি জন্ম নিয়ন্ত্রণ কি কারণে করা যায়? মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে? আমার মনের ভিতর খারাপ কিছু আসে, আমি যদি না করি তাহলে পাপ হবে কিনা? ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কতটুকু সত্য? হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়? ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। হুমায়রা তাসনিম, আপনি জানতে চেয়েছেন স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না, কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে। বোন, যদি এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে, যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটার ঘ্রাণ পায়, তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া উচিত নয়। কারণ হাদিসে মেয়েদের সুঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, আর যদি এর সুঘ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, একান্ত গায়ের সাথে কেউ না মিশলে পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ না পান, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই। কারণ এখানে হাদিসের মূল উদ্দেশ্যই হলো যাতে করে আপনার সুগন্ধির গন্ধ আশপাশটাকে মোহিত করে অন্যদেরকে আপনার প্রতি আকৃষ্ট না করে। মেফতাউল জান্নাত এর দিকে জানতে চেয়েছেন আপনি, নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? রুকু সিজদা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আমলে কাসির যেন না হয়, অর্থাৎ আপনি এটা সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কিনা এটা নিয়ে সন্দেহে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না। সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন, যদি না সরানো সালাত হয়ে যাবে। এরপরে ইবনে আব্দুল করিম জানতে চেয়েছেন, মসজিদের পেছনে মাজার থাকলে সে মসজিদে নামাজ আদায় করা যাবে কি না? মসজিদের যদি পূর্ব দিকে মাজার থাকে তাহলে ওখানে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মসজিদের ভেতরে মাজার থাকে, কবর থাকে, তাহলে সেখানে নামাজ পড়তে পারেন না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সিজদা করতে নিষেধ করেছেন। এটা ইহুদিদের অভ্যাস এবং তাদের সংস্কৃতি বলে তিনি উল্লেখ করেছেন, বিধায় এটা করা যাবে না। আর যদি মসজিদের সামনে থাকে, অর্থাৎ কেবলার দিকে থাকে এবং মসজিদের ওয়ালের বাইরে থাকে, তাহলে সেখানে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। রব জুবায়ের, আপনি জানতেছেন অশুভ দিন, অশুভ রাত, অশুভ সময় বলতে কিছু আছে কিনা ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন। অশুভ রাত, অশুভ দিন, অশুভ সময় বলতে কোনো কিছু নেই, কারণ ইসলামে আসলে অশুভ বলতে বিশ্বাসটা শিরকপূর্ণ বিশ্বাস হিসাবে ধার্য করেছে। তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেছেন লা তাসুব্বুদ দাহর, তোমরা কোনো সময়কে মন্দ বলবে না, গাল মন্দ করবে না, কারণ আমি সময়কে নিয়ন্ত্রণ করি, সময়ের স্রষ্টা আমি নিজে, এই জন্য এটা করা যাবে না। দিন ইসলাম এর থেকে আপনি জানতে চেয়েছেন, স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলামের শরীয়তে কোনো নিষেধ আছে কিনা? জন্মদিন উদযাপন করা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি, সেজন্য এটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত, এটা করা উচিত নয়। অতএব স্বামী হোক স্ত্রী হোক একে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা বিশেষভাবে উদযাপন করা উচিত নয়। জাস্ট ওই দিনের স্মরণ হলো, একটু ভালো লাগা কাজ করলো বা একটা আলোচনা পর্যালোচনা হলো, এতে কোনো অসুবিধা নেই। রহিমা আক্তার জানতে চেয়েছেন, পান খাওয়া কি? বোন রহিমা, পান খাওয়া এটাকে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম বলার কোনো কারণ নেই, যদি সে কেউ নর্মাল শুধু পান খায়। কারণ পানের খাওয়ার পরে শরীরে কোথাও নিষেধাজ্ঞা নেই এবং এটা খেলে যে শরীরের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় সেরকমও নয়। তবে পানের সাথে যখন জর্দার ব্যবহার হবে, জর্দা খাবেন, তখন জর্দা যেহেতু তামাক, বেশিরভাগ জর্দাই, অতএব ওই তামাক বিশিষ্ট জর্দা খাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ নাই, কারণ সেটা নেশা উদ্রেককারী। তবে যদি সেখানে মিষ্টি জর্দা থাকে, যেমন আপনার মশলা জাতীয় কিছু থাকে, কালোজিরা ইত্যাদি থাকে অনেক সময়, অথবা গুয়ামুর ইত্যাদি জাতীয় থাকে, তাহলে সেরকম কোনো জর্দা বা সেরকম কোনো আপনার মিষ্টি কোনো কিছু যদি খায়, তাহলে সেক্ষেত্রে ওই হারামের বা নিষিদ্ধের আওতা সেটি পড়বে না। আর শুধু পান খেলে সেটা কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ কাজ করা হয় বলে আমরা মনে করি না, বিধায় এটাকে আমরা জায়েজ মনে করি। আমি ইমরান হোসেন জানতেছেন, জন্ম নিয়ন্ত্রণ কি কারণে করা যায়? জন্ম নিয়ন্ত্রণ করার জন্য জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। তোমাদের প্রথম শর্ত হলো স্থায়ী পদ্ধতি হতে পারবে না, লাইগেশন বা এই জাতীয় পদ্ধতি, স্থায়ী কোনো পদ্ধতি হতে পারে না, অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো জন্ম নিয়ন্ত্রণটা সন্তানকে কি খাওয়াবো বা আমার রুটি রুজি কম, এই চিন্তা থেকে হতে পারবে না। যদি সাময়িক কোনো অসুবিধার কারণে, যেমন স্ত্রীর শারীরিক অক্ষমতা বা যে পরিবেশ আছে সেখানে সন্তান মানুষ করার মতো নাই,
বা তাদের জন্য এই মুহূর্তে সন্তানকে লালন পালন করাটা কষ্টের হবে, এই জাতীয় বিষয়গুলো থাকে, তাহলে সেগুলোর ভিত্তিতে জন্ম নির্ধারণ করা জায়েজ রয়েছে। ইমরান শরীফ বিলাস, আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়া উচিত নয়। আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন, উপর দিকে না থাকেন, আর দিকে না থাকেন, তাহলে নামাজ হয়ে যেতে পারে। কিন্তু যদি মনে হয় যে না, আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে, নিজের দিকে তাকাবো, চেহারা দেখবো, এরকম আশঙ্কা আছে, তাহলে কোনো একটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন, অথবা একটু ডানে বামে দাঁড়াবেন, যাতে করে বরাবর আয়নার সামনে না হয়, আপনার জন্য নিজেকে দেখতে না পান। অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়, সেটাই হলো মুখ্য বিষয়। আয়না এখানে একেবারে গৌণ, আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই। তাহসিন নাজনীন, আপনি জানতে চেয়েছেন মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে? এ বিষয়ে দুটি মত রয়েছে বোন। একটি মত হলো, অনেক ওলামায়ে কেরাম মনে করেন যে মেয়ে সন্তানকে দুধ যতদিন মনে চায় ততদিন পান করানো যাবে, কারণ কোরআন হাদিসে কোনো সময়সীমা আসলে ওইভাবে বেঁধে দেওয়া হয়নি যে এরপরে দুধ পান করানো যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআহ, অর্থাৎ যারা মায়েরা তাদের সন্তানকে দুধ দিচ্ছেন তারা 2 বছর দুধ দিবেন যদি তিনি দুগ্ধদানের সময়টাকে পূর্ণ করতে চান। এখানে তো আল্লাহ তাআলা 2 বছর বলে দিয়েছেন, এটাকে পূর্ণতা বলে দিয়েছেন, অতএব এরপরে দুগ্ধপান করা উচিত হবে না। এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য ইমামদের, এবং এই মতটিকে আমরা অনেক বেশি শক্তিশালী মত হিসাবে মনে করি। তাছাড়া আমি যতটুকু আপনার এ বিষয়ে জানতে পেরেছি যে চিকিৎসা বিজ্ঞানও বলে যে এরপরে বয়স্ক হয়ে গেলে, বয়স বেড়ে গেলে তারপরে আর শিশু মায়ের দুধ পান করলে সেখানে সে উপকারিতা আসলে আর থাকে না। তো সব মিলিয়ে এই মতটাকে আমরা বেশ শক্তিশালী মত হিসাবে মনে করছি। হাবিব আদনান জানতে চেয়েছেন, আমার মনের ভিতর খারাপ কিছু আসে, আমি যদি না করি তাহলে পাপ হবে কিনা? মনের ভিতরে শুধুমাত্র এসেছে, মুহূর্তের ভিতরে আপনি আবার নিজেকে অন্যদিক ফিরিয়ে নিয়েছেন নিজের মনটাকে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। আর যদি খারাপ কিছু আপনি জল্পনা কল্পনা এবং পরিকল্পনা আঁটেন, খারাপ কিছু যদি মনে মনে করতে থাকেন, ভাবতে থাকেন, ভেবে আপনি মজা নেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর যদি কোনো খারাপ কাজ করবেন বলে পরিকল্পনা করেন কিন্তু কাজটা না করেন, তাহলে গুনাহ হবে না। তাহলে 3টা অপশন আমরা পেলাম। মনের ভিতরে কোনো খারাপ কাজের চিন্তা ভাবনা এলো, আসার পর আপনি সেই খারাপ কাজটি মনের ভিতরে চিন্তা আসার সঙ্গে সঙ্গে যখন আপনার মধ্যে আসলো, তার কিছুক্ষণের মধ্যে আপনি সাথে সাথে এড়িয়ে ফেললেন। কথার কথা, বাজে কোনো চিন্তা আসছে কোনো মেয়ে মানুষকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে, সাথে সাথে আপনি নিজেকে অন্য চিন্তা মগ্ন করে ফেললেন, ইস্তেগফার করে নিলেন, ইনশাআল্লাহর কারণে গুনাহ হবে না। এটাকে হাজেস বলা হয়। অন্তরে আসলো আর চলে গেল, এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহগার সাব্যস্ত করবেন না। দ্বিতীয়ত হলো, মনের ভিতরে আপনার কোনো বাজে চিন্তা আসলো, সেটাকে আপনি মনের ভিতরে নিজে নিজে স্মরণ করে করে মজা নিলেন মনে মনে, তাহলে আপনি এটা গুনাহের কাজ করলেন। কারণ অন্যকে নিয়ে বিশেষ করে জেনার বিষয়গুলো আমরা বলতে পারি যে অন্যকে নিয়ে মনে মনে আপনি জেনা করলেন, মনে মনে আপনি কল্পনা জল্পনা করলেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনি গুনাহে লিপ্ত হলেন, এটা গুনাহ হবে। আর যদি এমন হয় যে আপনি কোনো একটা গুনাহ করবেন, পরিকল্পনা করেছেন, আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, মিথ্যা বলবেন, প্ল্যান করেছেন, কিন্তু পরে সেটা করেন নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার হিসেবে সাব্যস্ত করবেন না, যেহেতু আপনি সেই কাজটি করেন নাই, বরং আপনি কাজটা থেকে ফিরে আসার কারণে একটা সওয়াব পাবেন, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে 3টা ক্যাটাগরি আমরা পেলাম। আসমা আক্তার জানতে চেয়েছেন, ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কতটুকু সত্য? না বোন, এটি সঠিক কথা নয়। ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কিছু কোথাও আসেনি। আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান, অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ, সলাতেও কথা বলা যায়, এখানেও কথা বলা যায়, এটা আমাদের মন গড়া কথা, কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ভাত খেতে বসে একেবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে, নিজের কোনো ক্ষতি হতে পারে, এরকম করা উচিত নয়। এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয়, যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কিছুকে, ইচ্ছাকৃত সেটা করা উচিত নয়। হ্যাঁ, 2-4টা কথা বলা, সালাম দেওয়া বা আসেন বসেন, হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই। মাহবুব রব্বানি বলেছেন, জানতে চেয়েছেন হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়? আপনার প্রশ্ন উত্তর হলো যে হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন, সমস্ত কার্য সিদ্ধ করবেন। বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন। দ্বিতীয়ত, আপনাকে হতাশা থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দুরূদ বেশি করে পাঠ করতে হবে। দুরূদ বেশি করে পড়লে মানুষের পেরেশানি দূর হয়। ইস্তেগফারটাও আপনি বেশি করে পড়বেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন। দোয়া ইউনুসটা বেশি করে পড়বেন, রব্বানা দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি করে পড়বেন। এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে।
বোন শামিমা নাসরিন আপনি জানতে চেয়েছেন ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? হ্যাঁ, ফিতনা থেকে বাঁচতে বলতে জেনায় পতিত হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে হবে, এরকম বিপদ থেকে বাঁচার জন্য কেউ যদি মিথ্যার আশ্রয় নেন সেটি জায়েজ হবে যদি সেটি সরাসরি মিথ্যা না হয় বরং ঘুরিয়ে বলা হয়, যেটাকে তাউরিয়া বলা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যেটি করেছিলেন, মিশরের অত্যাচারী শাসকের সামনে তার স্ত্রীকে বোন বলেছিলেন। প্রত্যেক মুসলিম একে অন্যের ভাই বোন, সেই জায়গা থেকে তিনি বোন বলেছিলেন, ঘুরিয়ে বলেছেন কেন? তার অত্যাচার থেকে বাঁচার জন্য। এটাকে ঘুরিয়ে বলা বলে। এটা ফিতনা থেকে বা বিপদ থেকে বাঁচার জন্য এটুকু জায়েজ আছে। আজহারুল ইসলাম রতন আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়।